যে উপস্থিত সকল রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের চেতনা এবং এই জাতীয় ঐক্য ধারণ করে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বিকেল 4:30টায় সর্বদলীয় বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 1.5 ঘণ্টা চলা এ বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অংশগ্রহণকারী দলগুলো গণমাধ্যম কর্মীদের সাথে ব্রিফিং করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ব্রিফিংয়ে বলেন, গণঅভ্যুত্থানের 5.5 মাস পর এ ঘোষণাপত্রের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক ঐক্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার জাতীয় ঐক্যের জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন, যা ইতিবাচক। তিনি উল্লেখ করেন যে ঘোষণাপত্রের খসড়াগুলো সময়মতো না পাওয়ার কারণে মতামত প্রদান প্রক্রিয়া যথাযথ হয়নি। আমরা বলেছি, কোন তাড়াহুড়া কিংবা সমন্বয়হীনতা ছাড়াই ধীর স্থিরভাবে এ দলিল প্রস্তুত করা উচিত। এই সময় মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, ইসলামী শক্তির ত্যাগ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের অবদানের বিষয়গুলো ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি। বহু নেতা নেত্রীর শহীদ হওয়া, গুম, ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হওয়া উচিত। তিনি আরও জানান, এ দলিল প্রণয়নে প্রতিটি রাজনৈতিক দলের মতামত নেওয়া অত্যাবশ্যক। রাবিতা খন্দকার, দেশ দেশান্তর।